চট্টগ্রামের রাউজানের এই মাটি শুধু উর্বর নয়, এর পরতে পরতে মিশে আছে শত বছরের ইতিহাস। দর্শক, এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক মহামুনি মন্দির, যেখানে প্রতি বছর আয়োজন করা হয় 3 শতাব্দীর প্রাচীন এক ঐতিহ্যের স্মারক মহামুনি মেলা। এটি কেবল একটি মেলা নয়, বরং রাউজানের আধ্যাত্মিক ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য উপাখ্যান। আজ আপনাদের শোনাবো সেই গল্পের কথা, যা শুরু হয়েছিল প্রায় 300 বছর আগে। এই মেলার শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে, যখন এক বৌদ্ধ ধর্মীয় গুরুর হাত ধরে এখানে গৌতম বুদ্ধের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ধর্মীয় আবহকে কেন্দ্র করেই এই উৎসবের যাত্রা শুরু। পরবর্তীতে মং সার্কেলের রাজার পৃষ্ঠপোষকতায় একে এক বিশাল প্রাতিষ্ঠানিক রূপ দান করে। স্থানীয়ভাবে এটি যম্ম মেলা নামেও বেশ পরিচিত। সময়ের হাত ধরে এই আয়োজন আজ আর শুধু একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক মহামিলন মেলায় পরিণত হয়েছে। এই মেলার সবচেয়ে সুন্দর দিকটি হলো সাংস্কৃতিক সেতুবন্ধন। চৈত্র সংক্রান্তির এই পূর্ণ লগ্নে পাহাড় আর সমতলের মানুষ এক হয়ে যায়। একদিকে যখন বিহার সংলগ্ন দিঘিতে পুণ্যার্থীরা পবিত্র স্নান ও পূজা অর্চনায় মগ্ন থাকেন, ঠিক তখনই মেলার অন্য প্রান্ত মুখরিত হয়ে ওঠে আদিবাসী ও বাঙালির লোকজ সংস্কৃতি আর গানের মূর্ছনায়। এটি যেন আমাদের বৈচিত্র্যের মাঝে ঐক্যের এক জীবন্ত উদাহরণ। পয়লা বৈশাখের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আর গুণীজনদের স্মরণে আয়োজিত সভাগুলো এই মেলায় যোগ করে এক ভিন্ন মাত্রার গাম্ভীর্য। লাখ লাখ মানুষের এই সমাগম আর হাজারো মানুষের ভিড়ের মাঝেও এই মেলাটি তার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। পরিবারের টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই রাউজানে, ফলে পুরো এলাকা যেন এক বিশাল পুনর্মিলনী উৎসবের রূপ নেয়। আধুনিকতার চাপে অনেক গ্রামীণ ঐতিহ্য আজ হারিয়ে গেলেও মহামুনি মেলা আজও তার ঐতিহ্যের অবদানে উজ্জ্বল। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ায় এই যে রীতি, এটি চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতির আসল সৌন্দর্য, যা যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমাদের মাঝে।